জর্দা দিয়ে পান খাওয়া হালাল, হারাম না ক্ষতিকর? আমাকে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর জর্দা দিয়ে পান খাওয়া যাবে কি? আমি বলবো, অনেকেই মনে করে পান তো নিরীহ জিনিস, কিন্তু এর সাথে জর্দা যোগ করলে কি হারাম হয়ে যায়? আজ আমরা কোরআন সুন্নাহ ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। জর্দা কি? জর্দা মূলত তামাকজাত দ্রব্য। এতে থাকে নিকোটিন, কেমিক্যাল উপাদান, আসক্তি তৈরির উপাদান। এটি ধূমপানেরই আর একটা রূপ। কোরআনের নীতিমালা। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ২ নম্বর সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। অপর এক আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের ৪ নম্বর সূরা নিসার ২৯ নম্বর আয়াত। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, যে জিনিস ধীরে ধীরে শরীর নষ্ট করে, যে জিনিস ক্যান্সারের সৃষ্টি করে, তা কি এই আয়াতের আওতায় পড়ে না? ফিকহি বিশ্লেষণ। ইসলামী ফিকহের মূলনীতি হলো লা দররা ওয়ালা দিরারা, নিজে ক্ষতি করো না, অন্যদেরকেও ক্ষতি করো না। সমসাময়িক অধিকাংশ আলেমের মতে তামাকজাত দ্রব্য হারাম অথবা অত্যন্ত কঠোরভাবে এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন, কারণ এটি স্বাস্থ্যনাশক, অর্থ অপচয়, আসক্তি সৃষ্টি করে, অন্যের ক্ষতি করে। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মুখের ক্যান্সারের অন্যতম কারণ। দাঁত, মাড়ি ও পাকস্থলীর ক্ষতি করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং আসক্তি বাড়ায়। এটার কারণে মানুষ আসক্ত হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, একজন মুমিন কি এভাবে নিজের শরীরকে ধ্বংস করতে পারে? একজন মুমিনের দেহ হলো আমানত। এই দেহ দিয়ে নামাজ পড়ব, এই দেহ দিয়ে কোরআন তেলাওয়াত করব, এই দেহ দিয়ে মানুষকে দাওয়া দিব। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, যা আমার জিহ্বাকে লাল করে, আমার দাঁত নষ্ট করে, আমার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, আমার পাকস্থলীর ক্ষতি করে, তা কি আমার জান্নাতের পথের সহায়ক নাকি প্রতিবন্ধক? আমি সংক্ষেপে আপনাদেরকে যে উপদেশ দিতে চাই, জর্দা হলো তামাকজাত দ্রব্য, ক্ষতিকর, নেশাজাত হওয়ায় পরিত্যাগ করাই মুমিনের উচিত। অধিকাংশ আলেমের মতে এটি হারাম পর্যায়ে পড়ে। কিছু আলেম অবশ্য এটাকে মাকরুহে তাহরিমি পর্যায়ে বলেছেন, কিন্তু আমি মনে করি একজন মুমিন হিসাবে এটা পরিত্যাগ করা, এটাকে ছেড়ে দেওয়া সর্বোত্তম কাজ।